দেবলীনা সিবিআই তদন্ত করবে এবং সেখান থেকে বিশেষ কিছু পাওয়া যাবে না একটা প্রত্যাশা ছিল। একটু আগে মাত্র কিছুক্ষণ আগে ছবি তুলে ধরেছি সিবিআই আধিকারিকরা তদন্তের জন্য গিয়েছিলেন, একটা বিক্ষোভের মুখে পড়তে হয়। কেন, কি মনে হচ্ছে? এইখানে না আমি একটা খুব বেসিক কথা বলি, আমাকে একটু বলতে দাও। আমরা যে বারবার বলছি সিবিআই বিক্ষোভের মুখে পড়ে, জনরোষ। আমি বলছি আমরা মানুষ প্রত্যেকে না আবেগ দ্বারা তাড়িত। এখানে যে কজন আমরা বসে আছি বা আরও যারা বসে আছেন প্রত্যেকে না আবেগের কারণে এখানে বসে আছি। তো আমরা যদি জনরোষ বা সিবিআই বিক্ষোভের মুখে পড়েছি, বিক্ষোভ জনরোষ এই কথাগুলোকে একটু রিপ্লেস করে দিই আবেগ দিয়ে। মানে এই যেটাকে আমরা যে আন্দোলনটা এখন চলছে, আমরা কি সেই আন্দোলনের আবেগটা দেখতে পাচ্ছি না? বহু বয়স্ক মানুষ, বাচ্চারা দিন রাত জেগে যে আন্দোলনটা করছেন, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমার কারণটাই আন্দোলনে থাকার রাতের ঘুম ফেরানো। আমার রাতের ঘুমটা চলে গেছে, রাতের ঘুম যদি না ফেরে আমি তাহলে বাঁচতে পারবো না। সেই জন্য আমি এই আন্দোলনে, কাজে বেসিক এই আন্দোলনের যেটা রুট সেটা হচ্ছে আবেগ। এবং এই যে ডাক্তাররা যারা পড়াশোনা করে ডাক্তার হতেই এসেছিল, তারা বইয়ে মুখ গুজে থাকা ছাড়া আর কিছু জানতো না এই আন্দোলন শুরু হওয়ার আগে। এখন তারা বুঝতে পারছে আন্দোলন কি, রাস্তায় বসে আছে দিন রাত, তারা জানে তাদের ভবিষ্যৎ হয়তো অন্ধকার, তাদের যে কি বেচারা অবস্থা, আমরা কি একটু সহমর্মিতা তাদের প্রতি দেখাতে পারি না? কাজে সিবিআই এর স্যাটিসফ্যাক্টরি কোনো, আমরা আজকে কিছু স্যাটিসফ্যাক্টরি শুনতে না পাওয়ার জন্য যেটা হয়েছে সেটা বিক্ষোভ জনরোষ নয়, সেটা হচ্ছে আবেগের বহিঃপ্রকাশ। এবং আমি বলবো যে মাননীয়াকে আমি এই আবেগ নিয়ে, এই বেদনা নিয়ে, এই যন্ত্রণা নিয়ে আমি কি করে উৎসব করব আমি অন্তত জানি না। এত এত হাজার হাজার মানুষ যে কষ্ট পাচ্ছেন, আমি মাননীয়াকে ভয় পাবো না, আমি মাননীয়াকে সম্মান করতে চাই এবং সম্মানটা অর্জন করতে হয়। আমি ভয় পেয়ে কথা শুনবো না। আমাদের যে সহমর্মিতা এবং আমাদের যে আবেগ, সেটা আমি ওনার মধ্যেও দেখতে চাই এই ঘটনার কারণে। কারণ আমাদের প্রত্যেকের যখন দৌড়ে গিয়েছিলেন, তিনি তো নির্যাতিতার বাবা মার সঙ্গে দেখা করেছেন, তিনি তদন্তের কথা বলেছিলেন এবং যদি অতি দ্রুত সিদ্ধান্ত না হয় সিবিআই কে তিনি দিয়ে দেবেন নির্ধারিত তারিখও বলেছিলেন। উনি তো বলেছিলেন অফার করার ব্যাপারটাকে আমি ঠিক কি হিসেবে ধরবো? কারণ যিনি সন্তানহারা হয়েছেন তিনি যে বলছেন আমি কি ছবি তুলে রাখবো প্রমাণ হিসেবে, আমারও তো সেই একই প্রশ্ন এখানে। তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে? কারণ আমি তোমাকে বলছি যে কোন মানুষটার, একটা মানুষ আমাকে পশ্চিমবঙ্গের বলুক যে সুপ্রিম কোর্ট যেখানে বলছে, আমরা প্রত্যেকে শুনেছি, মোবাইলে দেখেছি যে গত 30 বছরে একটা খুনের ক্ষেত্রে এই রকম নেগলিজেন্সি ওনারা দেখেননি। আমি সেই রাজ্যের বাসিন্দা, আমি ভয় পাবো না? আমি আবেগ দ্বারা তাড়িত হব না এইটা শোনার পর? এবং ওই যে ফোন কলটা যেটা আমরা প্রত্যেকে শুনেছি, যেখানে ফোন করে মৃতার মাকে বলা হচ্ছে যে আপনার মেয়ে অসুস্থ, তারপর উনি জিজ্ঞেস করছেন ওর কি জ্বর হয়েছে, ওর কি জ্বর হয়েছে, ওর কি জ্বর হয়েছে, উনি 3 বার জিজ্ঞেস করছেন। তখনও অবধি উনি এই ফোন কলটা পাননি যেখানে বলা হচ্ছে যে ও সুইসাইড করেছে। আমরা এখনো কেউ জানতে পারিনি যে এই খুনকে সুইসাইড কেন বলা হয়েছে, এই উত্তর আমরা এখনো পাইনি। প্রত্যেকের প্রশ্ন এই জ্বর হয়েছে জ্বর হয়েছে জ্বর হয়েছে, এটা কি আমাদের কানে ভাসছে না? আমরা আবেগ দ্বারা তাড়িত, সেটা প্লিজ বোঝার চেষ্টা করুন। সজলদা না, আমি যিনি বলছিলেন দেবলীনা দেবী, তাকে আমি একদম সাপোর্ট করেই যে কথা বলতে চাই সেটা হচ্ছে মানুষ ভীষণভাবে আবেগতাড়িত হয়ে গেছে। এবং গত কয়েকটা ওই সারদা নারদা কেসে সিবিআই এর যা পারফরমেন্স সেটা আমাদের কাছে মনোপ্রুত ছিল না, কিন্তু ওগুলোর সঙ্গে এবারের যে ঘটনাটা আমি বোধহয় এক করতে চাই না। কারণ একটা সরকার সম্পূর্ণ রাষ্ট্রশক্তি প্রয়োগ করে যেভাবে প্রমাণ লোপাট করেছে, আজকে বারবার কথা ওঠে যে রেটিং কত, সিবিআই এর সাকসেস রেট কত। সিবিআই এর সাকসেস রেট বা সাকসেস ফেলিওর এটা নির্ভর করে কতজন মানুষকে কনভিক্ট করাতে পারলে, মানে অপরাধীকে শেষ অবধি শাস্তি দিতে পারলেন। এখন মানুষের আবেগ যেখানে ফুটছে 10 জনকে ধরে ঢুকিয়ে দাও, কিন্তু তারা যদি 6 মাস বাদে বেরিয়ে যায় তখন কিন্তু আর আন্দোলন থাকবে না, যেটা তৃণমূল চায়। তখন কিন্তু আর আন্দোলন থাকবে না, কিন্তু বিচারও পাবে না। তাই আমার মনে হয় আরো কিছুদিন অপেক্ষা করা উচিত। এবং একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, সুপ্রিম কোর্টে প্রথম দিন একটা খাম জমা দেওয়া হয়েছিল, আজকেও একটা খাম জমা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট সবাইকে ভৎসনা করলে পরেও সিবিআইকে কিন্তু কোথাও আঙুল তোলেনি। আমার ধারণা সুপ্রিম কোর্ট এই জায়গাটা সিবিআই এর প্রতি স্যাটিসফাইড যে কাজ দেরি হচ্ছে, এটা ঠিক, আমাদের অসহ্য লাগছে, এটা ঠিক, কিন্তু যদি ন্যায় বিচার পেতে হয় তাহলে হয়তো আমাদের একটু অপেক্ষাও করতে হবে। কারণ
কানুন সবুজ সজলদা- মানতায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।